হালেলুয়া। প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সকলকে জানাই জয় যিশু। প্রভুকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই, কেননা তিনি আমাকে ব্যবহার করছেন এত সুন্দর সুন্দর বাক্য সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমাদের সকলকেও অসংখ্য ধন্যবাদ জানাই, তুমি আমাদের ভিডিওগুলোকে এত এত ভালোবাসা দিচ্ছ। আমার ভিডিওগুলো যদি তোমাদের সকলের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, নিজেদের মতামত একটু কমেন্টে জানিও, আর লাইক করো, আর অবশ্যই একটু শেয়ার করো, যাতে আমরা প্রভুর বাক্যকে সকলের কাছে পৌঁছে দিতে পারি। চলো আজকের বাক্য তাহলে শুরু করি। আজকে যে বাক্য তোমাদের সাথে শেয়ার করব, যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 28 পদ। কালকে তোমাদের সাথে যোহন লিখিত সুসমাচার এই 4 অধ্যায় যখন শেয়ার করেছিলাম, বা আমরা সকলেই জানি এই সমরীয় নারীর কথা। যখন এই সমরীয় নারীর সাথে প্রভুর কথোপকথন হচ্ছে, আর যখন এই নারী সেই পবিত্র আত্মার দ্বারা অন্তরে বুঝতে পারছে যে মসিহা আসার কথা ছিল, তিনি সেই প্রভু তার সাথে কথা বলছেন, তখন তারপরেই এই স্ত্রীলোকটি তার কলসি ফেলিয়া রাখিয়া নগরে গেল। হালেলুয়া। দেখো, এই সমরীয় নারী, কালকেও তোমাদের সাথে শেয়ার করছিলাম যে সবার চক্ষুর আড়ালে দুপুরবেলা সবার, যখন কেউ ওই কুয়োর ধারে থাকতো না, তখন সে জল নিতে আসতো। এক প্রকার খুব কষ্ট করেই অত দুপুরবেলা জল নিতে আসতো। কিন্তু যখন এই সমরীয় নারী প্রভুর সাথে কথা বললেন, সে তার ওই কলসিটা ফেলে রেখেই নগরে গেলেন, আর লোকদিগকে কহিল, আইসো, একটি মানুষকে দেখো, আমি যাহা কিছু করিয়াছি তিনি সকলই আমাকে বলিয়া দিলেন। তিনি কি সেই খ্রিস্ট নহেন? তার সেই পাপের কথা, বা তার সেই পাপের জন্য, তার সেই ব্যভিচারিতার জন্য সে হয়তো সকলের সাথে কথাই বলতো না, আবার হতে পারে তাকে কেউ প্রেম করতো না। কিন্তু যখন সে প্রভুর দেখা পেল, তার সেই পাপের কথাই সকলকে গিয়ে মুখ ফুটে বলল, কেননা সে বুঝল